After is rain, look like how is Mambus. It's a very fantastic place after is rain. এই আমি সাইকেল রাইড করতেছি, এখন দেখেন কি সুন্দর দৃশ্য। আর বৃষ্টির পর যে একটা গরম ছিল, গরমের পর যে একটা প্রশান্তি নেমে এসেছে তা ভাষা বোঝানো আসলে অসম্ভব। এবং সাইকেল চালিয়ে সাগরে পাড় দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া, এই মনোরম দৃশ্য দেখে দেখে আসলে আপনার মনটাই মুগ্ধ হয়ে যাবে। প্রকৃতির কি লীলাভূমি। আমি এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর এক হাত দিয়ে আমি ওই ভিডিওটা করতেছি জাস্ট। এবং বৃষ্টির পর মাঝে মাঝে আপনার কিছু নিচু জায়গায় পানি লেগে গেছে, তো এ হচ্ছে পানি। আমি আস্তে আস্তে সাইকেলে চালাচ্ছি কারণ আমার কাপড় চোপড় ভরে যাবে। দেখতে পারতেছেন আপনারা কি সুন্দর দৃশ্যটা, আসলে না দেখলে বোঝানো সম্ভব নয়। তো আমি আসলে ভুলে গিয়েছি যে আরও পিছনে যখন সাইকেল চালিয়ে আসছিলাম, আরও বৃষ্টি আসার পর প্রকৃতিটা এতই স্নিগ্ধতা এবং মুগ্ধতা ছড়াচ্ছে যে আসলে না হাঁটলে বোঝানো যাবে না। আর জনজীবনে যখন গরমের যে নিঃস্বস্তির একটি আভাস ছিল, সেটা এক ফলা বৃষ্টি এসে জনজীবনে এসে স্ততি নেমে এসেছে এবং প্রকৃতি অপরূপ সৌন্দর্যে যে আবারও ভরে উঠেছে এবং বৃষ্টি এসে একটা প্রশান্তির ছায়া এসে নেমে গেছে। তো দেখতে পারতেছেন এই যে এক পাশে রাস্তা, এক পাশে মানুষ হাঁটাচলা এবং সাইকেল চালিয়ে যাওয়ার জন্য রাস্তা করা হচ্ছে এবং এক পাশে সাগর দেখে দেখে আপনি গেলেন। এখন আপনারা এই যে দেখেন কিছু কিছু জায়গায় আপনার এরকম আপনার বসে বসে যাতে সাগরের দৃশ্যটা দেখা যায়, সেজন্য অবসর যাপন করার জন্য কিছু বসার জন্য সিট রেখে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মাম্বুসের প্রাকৃতিক দৃশ্য। আসলে দেখলে আপনার মন যে কারো মনে মুগ্ধ হয়ে যাবে। ওই পাশটা সাগরের ওই পাশ, আর এটা হচ্ছে ওই পাশ। একদিকে প্রকৃতির সবুজে ঘেরা অপরূপ লীলাভূমি দৃশ্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন মানুষ এদের স্কেটিং করার জন্য কিছু জায়গা তারা করে রেখেছে। আর এই যে দেখেন ওই পাশে হচ্ছে সাগর। তো দেখতে পাচ্ছেন কি মনোরম দৃশ্য। এ হচ্ছে সাগরের লীলাভূমি। মানুষ এই সাগরের পাড় দিয়ে যখন আপনি যাবেন তখন দেখবেন কত মানুষ তারা জগিং করতেছে। আমি এই রাস্তার দিকে আসার সময় আমি একটা মেয়ে সে জগিং করতেছে, আমি তাকে বললাম
যে কত দূর পর্যন্ত সে জগিং করতেছে। সে আমাকে বলল প্রায় 8 কিলোমিটার সে অলরেডি জগিং করেছে, এবং সে এর সাথে সাথে আমাকে এ কথাটাও বলেছে যে সে লাস্ট সানডে নাকি সে 19 কিলোমিটার সে জগিং করেছে। তো দেখুন এদেশের মানুষ কত স্বাস্থ্যের প্রতি তারা কতটুকু কেয়ার নেয় এবং কতটুকু যত্নশীল, তা আসলে আমরা বাঙালিরা দেখবেন যে তারা ডায়াবেটিস, হ্যাঁ, গ্যাস্ট্রিক, আপনি যখন হসপিটালে যাবেন তখন দেখবেন ডাক্তারের সিরিয়াল কত লম্বা সিরিয়াল, কারণ একমাত্রই হচ্ছে এক্সারসাইজ নেই, পানির রুটিন নেই, স্বাস্থ্যের প্রতি কোনো যত্নশীল নয়। আমাদের দেশে মানুষের যদি ফ্যামিলি খরচ যত হয় তার ডাবল হয়ে যায় ডাক্তারি খরচের জন্য, কারণ তারা স্বাস্থ্যের প্রতি যত্নশীল নয়। আর আপনি এই দেশে দেখবেন, ওই যে আমি সাগর পাড়ে প্রতিদিন যখন এরকম সাইকেল চালিয়ে যাই, যাওয়ার সময় প্রতিদিন কেউ দৌড়াচ্ছে, কেউ সাইকেল রাইড করতেছে, কারণ একমাত্র তারা স্বাস্থ্যকে কেন্দ্র করেই তারা এই জগিং, সাইকেল রাইডিং এগুলো তারা করে। এবং এই যে প্রকৃতি দৃশ্য, সেটা প্রকৃতি দৃশ্য দেখা হয়ে গেল, আপনি সাথে সাথে আপনার এক্সারসাইজও হয়ে গেল। আসলে আমি ভিডিও ভালোভাবে করতে পারতেছি না, কারণ আমি তো সাইকেল চালাচ্ছি। কারণ আমি ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে প্রতিদিনই এরকম সাইকেল চালিয়ে দিকে যাই, কিন্তু আজকে বৃষ্টি আসার পর যে একটা সৌন্দর্য, সেই সুন্দরটা যেটা আপনাদেরকে দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা, জাস্ট এটাই, আর কিছু না। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ভিডিওটা করতেছি, এই জন্যই জাস্ট র্যান্ডম ভিডিওটাই করতেছি। কোনো আমি ইউটিউব কোনো ব্লগ নেই, আমার কোনো ফেসবুক কোনো পেজ নেই, জাস্ট আমার ভালো লাগার জন্যই করতেছি। তো আমি ভিডিও করতে করতে অবশ্য আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে এসেছি, আর বেশি দূর নয়, কারণ আমি যেখানে আমার বাসা সেই বাসার জায়গায় চলে এসেছি। আপনি দেখেন এই যে একটা সাগরের যে ঢেউকে প্রোটেক্ট করার জন্য একটা তারা সাইড ওয়াল দিয়েছে, ওই সাইড ওয়াল দিয়ে আপনি সাইকেল চালিয়ে যেতে পারবেন। কতটুকু মজবুত এবং দীপ্তশালী এই দেওয়ালটা করছে। আর আমাদের দেশের ছুট বাটপাড়রা কী করবে, হ্যাঁ, এগুলা মেরে খাবে। কতটুকু সচেতন তারা আপনি দেখেন, এই সাইকেলও এই দেওয়ালের উপর দিয়ে আপনি সাইকেল চালিয়ে যেতে পারবেন, মানে অতটুকুই মজবুত তারা করেছে। হ্যাঁ, আমার কাছে তো মনে হয় 100 বছরেও এই ওয়ালগুলো ভাঙবে না, যে প্রোটেক্টটা তারা করে রেখেছে। আসলে ব্যাপারটা হচ্ছে এদেশের জঙ্গলে যান, সেখানে আপনি নিরাপদ, কারণ জঙ্গলে গেলে যে আপনি সাপ পাবেন না, কারণ ওরা দড়ি নিয়ে যায়, এ কারণে আপনার সেফ। এদেশের প্রত্যেকটা জায়গায় আপনি সেফ সিকিউরিটিটা তারা খুব বেশি ইম্পর্টেন্সই তারা দেয়। তো যাই হোক, আমি আমার ভিডিও এখানে শেষ করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। ওকে, বাই, আল্লাহ হাফিজ।